আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের জন্য শুরু করছি সম্পূর্ণ কোরআন 114টি সূরা। প্রত্যেকটা সূরা পর্ব আকারে পাবেন। আজকের ক্লাসে শেখাবো সূরা বাকারার 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ ও বাংলা অর্থ সহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে কোরআনুল কারীম একা একা বানান করে পড়তে পারে সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم আল্লাহ আইন যাবার আমেল বে লামের সাথে লামে তাজি দুইবার পরে লামে যাব লা আল্লাহ আসব দিয়ে ও আল্লাহ মা হামদা খা একালিপটান ও আল্লাহ মা আদামাল এই মামেল বে লামের সাথে মাল সাকিনাল হরফ একা পড়া যাবে না। আদামাল আসমা মিমলি মা মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে একই শব্দে গোল হামদা আসছে, এই জন্য সারা লিপটান হবে মাদে মুত্তাসিল। وعلم آدم الأسماء كلها لما تجد দুইবার كلها একালিপটান كلها ثم মিমে তাজদিদ অজব গুন্না ثم عرضهم সব দিয়ে র রা হবে না, আরো দা হবে না, আরো দহুম আলাল হাসব দিয়ে আলাল মালাইকাতি। এখানে হচ্ছে লা ওয়াকফে আলাহি, সবাই খেয়াল রাখুন, লা ওয়াকফে আলাহি অক্ষ করা নিষেধ, এখানে অক্ষ করা যাবে না। যদি নিঃশ্বাস ধরে রাখতে না পারার কারণে অক্ষ করতে হয় তাহলে অক্ষ করা যাবে। অক্ষ করলে তখন আবার এখানে অক্ষ করলে এখান থেকে পড়া যাবে না, অর্থাৎ পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। অক্ষ করলে লা ওয়াকফে আলাহি, এখানে অক্ষ করা নিষেধ, অক্ষ করলে জরিমানা। জরিমানা হলো পিছন থেকে মিলিয়ে পড়তে হবে, সামনের দিকে পড়া যাবে না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة মালাইকা যদি অক্ষ করেন তাহলে এই কামেল বা হায়ের সাথে এই গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে, হায়ে সাকিন হয়ে যাবে। তখন এই কামেল বা হায়ের সাথে মালাইকা এভাবে পড়তে হবে অক্ষ করলে। তখন আবার পিছন থেকে সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি এভাবে মিলিয়ে পড়তে হবে। ফাকালা ক একালিপটান কা হবে না, ফাকালা আন নুন সাকিনের পরে বা আসছে ইকলাব গুন্না, এই নুন সাকিনকে পরিবর্তন করে মিম ধরে গুন্না করতে হবে। দেওয়া আছে আন, পড়তে হবে আম মিম ধরে, আম এরপর গুন্না হবে আম বিউনি। ফাকালা আম বিউনি হামজা পেশ উ উমেল বা ওর সাথে উ পেশা বাংলা থাকে একালিপটান, জের বাম ইয়া থাকে একালিপটান নি আম বিউনি। এই নুন সাকিন তানমিনের বাম পাশে বা আসলেই তখন পরিবর্তন করে মিম ধরে গুণা করতে হবে। ফাকালা আম বিউনি বিআসমাই বিআস, আমরা জানি সাকিনাল হরফ একা পড়া যাবে না, বিআস মা একালিপটান মাদের হরফ একই শব্দে আসছে গোল হামজা সারা লিপ টানতে হবে। বিআসমাই খাড়া তারপর হা একালিপটান মাদের হরফ এর বাম পাশে গোল হামজা তিন লিপটান হতে হবে। এই হামজাটা আলাদা শব্দ মিলবে, উলা এটা আলাদা শব্দ, এই জন্যই হা তিন লিপটান হবে, উপরে তিন লিপের সংকেত। মাদের হরফের পরের হরফ যদি একই শব্দে গোল হামজা হয় তাহলে চার আলিফ টান, আলাদা শব্দে গোল হামজা হলে তিন আলিফ টান, তাহলে এখানে তিন আলিফ টান হবে। হা উলা ই, এখানে কিন্তু লা ই, এখানে কিন্তু একই শব্দে গোল হামজা আসছে, এখানে এখানে চার আলিফ টান হবে। বি আসমাই হাউলাই ইন কুনতুম, ইন নুন সাকিনের পরে কাফ ইকফা গুন্না, ইন কুন নুন সাকিনের পরে তা ইকফা গুন্না, ইন কুনতুম সাদিকিন সা হবে না, একালিপটান খাড়া দেব সাদিকিন। وعلم آدم الأسماء كلها ثم
عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। 31 নম্বর আয়াতের বাংলা অর্থ, আর তিনি আদমকে অর্থাৎ আল্লাহ তাআলা আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলির নাম আমাকে জানাও। কলু একালিপটান, ক একালিপটান, কা হবে না, ক জিব্বার গোড়া থেকে, কলু মাদের হরফ একালিপটান। সুবহানাকা, সুব বাসাকেন কলকলা হবে, হাসাব দিয়ে একালিপটান, সুবহানাকা। লা একালিপটান মাদের হরফ, ইল কণ্ঠনালীতে সাব দিয়ে, ইলমা। লানা একালিপটান মাদের হরফ, এর বাম পাশে আলাদা শব্দ লম্বা হামজা, 3 আলিপটান হবে। ইল্লা মা আল্লামতানা, লানা 3 আলিপটান, ইল্লা একালিপটান, মা একালিপটান, আল্লামতানা একালিপটান। এখানে হচ্ছে অক্ষ মুতাল্লাক, এখানে অক্ষ করা যাবে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল, ইন্না ওয়াজিব গুন্না, ইন্নাকা আং নুন সাকিনের পরে তা ইকফা গুন্না, ইন্নাকা আনতাল, এই তামিল বেলামের সাথে তাল, আলিমু আসাব দিয়ে, আলি একলিপলেন, আলিমুল এই মিলবে এই লামের সাথে, আলিমুল হা হাসাব দিয়ে কণ্ঠনালীতে, হা কিম, কি মিলবে এর সাথে মাদের হরফ, মাদের হরফে পরে হরফ ওয়াকফ, মিমে সাকিন হয়ে যাবে, এই কি 3 আলিফটান, হাকিম। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। 32 নম্বর আয়াতের বাংলা অর্থ, তারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। ক্বালা ইয়া আদামু আম্বিকহুম বিআসমাইহিম, ক কা হবে না, ক একালিপটান, ক্বালা ইয়া খাড়া দাবার একালিপটান, এর বাম পাশে লম্বা হামজা 3 আলিপটান হবে। ক্বালা ইয়া হামজা খাড়া দাবার একালিপটান, আদামু আন এখানে দেওয়া আছে নুন সাকিনের পরে বা, এখানে ইকলাব গুণ্য হবে, এই নুন সাকিনকে পরিবর্তন করে মিম দ্বারে গুণ্য হবে। আম ইয়া আদামু আম বিক হোম, এই মিম মিলবে হামজার সাথে, হামজা সাকিন শক্ত, বিক হোম, এই মিম সাকিনের পরে বা আসছে, মিম সাকিনের ইকফা, ইকফায় সফা হই, এখানে মিম সাকিনকে গুণ্য করতে হবে। ক্বালা ইয়া আদামু আম্বিকহুম বিআসমাইহিম, বিআস দুই অক্ষর মিলে একসাথে উচ্চারণ হবে, বিআস মা একালিপটান মাদের হরফ, একই শব্দে গোল হামজা, যেন 4 আলিপটান হবে, বিআসমাইহিম। ক্বালা ইয়া আদামু আম্বিকহুম বিআসমাইহিম ফালাম্মা, মিমে তাসদীদ ওয়াজিব গুন্না, পরের মিমে জবর বাম পাশে খালি আলিফ একালিপটান মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা, এজন্য 3 আলিপটান হবে। ফালাম্মা আন নুন সাকিনের পরে বা ইকলাব গুন্না, নুন সাকিনকে পরিবর্তন করে মিম দ্বারে গুন্না হবে। আম বা আ, ফালাম্মা আম বা আহুম, এই মিম সাকিনের পরে বা আসছে, মিম সাকিনকে গুন্না করতে হবে। ফালাম্মা আম বা আহুম বিআসমাইহিম, হুম বিআসমা 4 আলিফটান, বিআসমাইহিম মাদের হরফের বাম পাশে গোল হামজা, এজন্য 4 আলিফটান। এখানে আছে লা ওয়াকফ আলাহি, এখানে ওয়াকফ করা নিষেধ, নিশ্চয় ধরে রাখতে না পারার কারণে কেউ ওয়াকফ করেন তাহলে এখান থেকে আবার পড়া যাবে না, তখন আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে।
বিআসমাইহিম ক্বালা আলাম আকুল্লাকুম। এই কু মিলবে লামের সাথে, কুল লামে সাকিন, সাকিনাল হরফের বাম পাশে আসছে আবার তাজদিদ হরফ। সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিনাল হরফ পড়া যাবে না, তাজদিদ হরফ পড়তে হবে। তাহলে এই কু মিলবে এই লামের সাথে, লামে তাজদিদ দুইবার, পরের লামে যাব লা, কুল্লা আকুল্লাকুম। বিআসমাইহিম ক্বালা আলাম আকুল্লাকুম ইন্নী, অজিব গুন্না, পরের নুনে জের, মাদের হরফ এক আলিফ টান, এর বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান। ইন্নী হামজা জবর আ, কন্ট্রোনালির শুরু থেকে, আর আইন কন্ট্রোনালির মাঝখানে, আ মিলবে আইনের সাথে, কন্ট্রোনালিতে সব, লামু গইবাস, গা হবে না, গইবাস, এবার মিলবে সিনের সাথে, বাস, সিনে তাজদিদ দুইবার, গইবাস সা, মা খাড়া জবর এক আলিফ টান, এক আলিফ টান, তাজদিদ মা তি। এখানে যেহেতু পৃষ্ঠার শেষ, অর্থাৎ পরের পৃষ্ঠায় আবার পড়তে হবে, এখানে আমরা অক্ষ করবো। অক্ষ করলে মা এক আলিফ টানকে 3 আলিফ টানে, তাই সাকিন দ্বারে অক্ষ করতে হবে। ক্বালা আলাম আকুল্লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াত। আর অক্ষ না করলে তি পরে অন্য হাতের সাথে মিলাতে হবে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় পড়বো, সবাই খেয়াল রাখুন, গৈরস সামাওয়াতি, এরপর পরের পৃষ্ঠায় চলে যাব। আমরা পিছনে রেখে আসছি গৈবাস সামাওয়াতি অল আউরদি, এখানে অল আউর্দ, অক্ষ করলে হামজা জবরা আমেল বের সাথে আর মিলবে দদের সাথে, আউর্দ, জিব্বার গোড়ার কিনারা উপরে মারি জাতের গোড়ায় লাগবে, অল আউর্দ। কিন্তু এখানে আসছে লা অক্ষ আলাহি, এই জন্য অক্ষ করা নিষেধ, অক্ষ করলে আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। অল আউরদি কন্ট্রোনালিতে সব, আলামু, মা এক আলিফ টান, মা তুবেদুনা, তুবে বাসাইন কলকলা, তুবেদু এক আলিফ টান, তুবেদুনা, মা এক আলিফ টান, কং এক ফাগুন্না, কং তুম তাকতুমুনা, তাকতুমু এক আলিফ টানকে 3 আলিফ টানতে হবে, লাস্ট হবে সাকিন হয়ে যাবে, তাকতুমুন। অল আরদি আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। 33 নম্বর আয়াতের বাংলা অর্থ, তিনি বললেন, হে আদম, তুমি তাদেরকে এইসবের নাম বলে দাও, যেসব নাম ফেরেশতারা বলতে পারেনি। যখন আদম তাদেরকে সেই সবের নাম জানালেন, তখন তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আসমান ও জমিনে অদৃশ্য বিষয় আমি জানি, আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন রাখো তাও আমি জানি। ইজ, ই মিলবে জালের সাথে, ইজ নরম করে, ইজ কুল, জিব্বার গোড়া থেকে, কুল না এক আলিফ টান, কুল না লিল, মালা এক আলিফ টানকে 4 আলিফ টানতে হবে, মাদের হরফের বাম পাশে গোল হামজা, মালাইকাতি, ইতি মিলবে সিনের সাথে, তিস, আমরা জানি সাকিন আল্লাহ হরফ একা পড়া যাবে না, তিস। ইজ কুলনা লিল মালাইকাতিস জুদু, দু এক আলিফ টান, জুদু লি আদামা, লি খাড়া যাবে এক আলিফ টান, লি আদামা ফাসাজাদু, পেশের বাম সাকিন এক আলিফ টান, মাদের হরফ, এর বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান হবে, ফাসাজাদু ইল্লা ইবলিস। এখানে পেশের বাম সাকিন এক আলিফ টান, মাদের হরফ, এর বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান, আবার এখানে লিল লামে তাজদিদ দুইবার, পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, এর বাম পাশে লম্বা হামজা, এখানেও 3 আলিফ টান, ফাসাজাদু ইল্লা ইবলিস, বা সাকিন কলকলা, ইবলিস, এখানে অক্ষ হবে, লি এক আলিফ টানকে 3 আলিফ টানতে হবে, লাস্ট হবে সাকিন হয়ে যাবে, ফাসাজাদু ইল্লা ইবলিস। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আবা ইয়া খালি পড়া লাগবে না, আবা এক আলিফ টান, আবা ওয়াস্তাকবার, ওয়াস্তাকবার, বার, এখানে অক্ষ করবো, কফ অক্ষ কিলে আলাই, এখানে অক্ষ করা ভালো, অক্ষ করবো, অক্ষ করলে বা মিলবে রয়ের সাথে, বার, রয় সাকিন হয়ে যাবে, রয় সাকিন ধরলে রয় সাকিন ডানে যাবো, র মোটা হয়ে যাবে, ওয়াস্তাকবার, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন,
অকা একালিপ্টান অকা না মিনাল এই নাম এলবে লামের সাথে মিনাল কা খাটা দেবার একালিপ্টান কা ফিরিন রি একালিপ্টান অক্ষ হলে একালিপ্টানকে 3 আলিপ টানতে হবে, লাস্ট হবে সাকিন হয়ে যাবে কাফিরিন কানা মিনাল কাফিরিন। এই 34 নম্বর আয়াতের বাংলা অর্থ। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। সে অস্বীকার করলো, অহংকার করলো, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অকুল না কুল জিব্বার গোড়া থেকে অকুল না একালিপ্টান অকুল না ইয়া খাড়া দাবার একালিপ্টান, এর বাম পাশে লম্বা হামজা, এই জন্য 3 আলিপ্টান। ইয়া হামজা খাড়া দাবার আ একালিপ্টান অকুল না ইয়া আদামুস, এই মুলবে সিনের সাথে মুস দামুস আদামুস কোন নুন সাকিনের পরে হামজা স্পষ্ট হবে, কোনো গুণ্য হবে না। কোন আং নুন সাকিনের পরে তা ইকফা গুণ্য আং তা অঝাউ জুকাল অঝাউ জুকাল এই কামাল বেলাম সাথে কাল জান্নাতা জান নুনে চাইছি তাজু গুণ্য জান্নাতা অকুলা একালিপ্টান অকুলা মিন হা নুন সাকিনের পরে হা স্পষ্ট হবে, গুণ্য হবে না। মিন হা একালিপ্টান অকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাতা অকুলা মিনহা রগাদান র রা হবে না, গ গা হবে না, রগাদান এখানে আসছে তানবিন, তানবিনের পরে হা এখানে স্পষ্ট হবে, কোনো গুণ হবে না। রগাদান হাইসু হা হাসাব দিয়ে হাইসু শিখ হামজা সাকিন শক্ত শিখ তুমা একালিপ্টান। এখানে হচ্ছে সদক্ষে মুরক্ষা, এখানে অক্ষ না করে মিলিয়ে পড়া উত্তম। তারপরে যদি আমরা অক্ষ করি তাহলে মা একালিপ্টান একালিপি থাকবে। হাইসু শিখতু মা অক্ষ করলে তখন আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। অকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাতা অকুলা মিনহা রগাদান হাইসু শিখতুমা অলা একালিপ্টান তাকো কপ সাকিন কলকলা তাকো র রা হবে না, তাকো র বা একালিপ্টান অলা তাকো র বা হা জি হেস হা একালিপ্টান খাড়া দেবর জি হেস সা সহজ হবে, সিনে যদি 2 বার পরে সিনে দেবর সা হা জি হেস সাজারতা সাজা র তা রতা রা হবে না রতা ফাতাকুনা কু একালিপ্টান না একালিপ্টান ফাতাকুনা মিনাজ জালিমিন মিনাস জয় তার 2 বার পরের জয় খাড়া যাবার একালিপ্টান মিনাজ জ মোটা হবে মিনাজ জালিমিন মি একালিপ্টান পরের হরফ অক্ষ হলে মাদার 3 আলিপ্টান, লাস্ট হবে সাকিন মিনাজ জালিমিন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। 35 নম্বর আয়াতের বাংলা অর্থ। আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ইচ্ছামতো সেখান থেকে খাও, কিন্তু ওই গাছটির নিকটবর্তী হয় না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফা আ জাল্লা ফা আ হামজা বড়া ফা আ জাল্লা লামে তার 2 বার ফা আ জাল্লা হু মাস এই মামেলবে সিনের সাথে মাস সাই পরে সিনে যাব সামেলবে এর সাথে সাই ত তা হবে না, ত একালিপ্টান ফা আ জাল্লা হু মাস শাইতানু আনহা হা সব দিয়ে আনহা নুন সাকিনের পরে হা স্পষ্ট হবে, গুণ হবে না। আনহা একালিপ্টান ফা আক আক খ ফা আক রজা রা হবে না রজা ফা আক রজা হুমা একালিপ্টান মাঝে হলো আনহা ফা আক রজা হুমা মিম্মা মিমে তার যে দজব গুণ না, পরে মিমে জবর বাম পাশে খালি আলিফ একালিপ্টান মিম্মা কানাফি কা একালিপ্টান না একালিপ্টান মাদের হরফ ফি একালিপ্টান মাদের হরফ ফি হি এখানে অক্ষ করলে ফি একালিপ্টানকে 3 আলিপ টানতে হবে, হায়ে সাকিন হয়ে যাবে। এখানে আসছে সদ অক্ষে মুরক্ষা, সেখানে অক্ষ না করে মিলিয়ে ভরা উত্তম, অক্ষ করলে 3 আলিপ টান হবে, আর না করলে ফি একালিপ্টানে হি হি পরে অন্য আয়াতের সাথে মিলাতে হবে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا এই নামের ভাইয়ের সাথে নাহ
সাকিন আলহর ব্যাখ্যা পড়া যাবে না ইনামিল ভাইয়ের সাথে। অকুল নাহ বে তু বাহ দুকুম, তু একালিপ টান, বামিল বাহিনীর সাথে দুকুম, লি বামিল বাহিনীর সাথে দিন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আইন স্পষ্ট হবে, গুণ্য হবে না। দিন আদু ওয়াহ, এই দু মিলবে ওর সাথে ওয়াই চার্জি দুইবার, এখানে আমরা অক্ষ করবো, অক্ষ করলে লাস্টের হরফে সাকিন হয়ে যায়, আদু পরের হরফে শুধু সাকিন থাকবে, আদু ওয়াহ লি দিন আদু ওয়াহ আসব দিয়ে। অকুল নাহ বিতু দুকুম লি দিন আদু ওয়াহ ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ওয়ালাকুম ফিল, এই ফিমেল বেলার সাথে ফিল আরদি রসাকিন ডাইনো যাব রমোটা আরদি, দত জিব্বার ঘোড়ার কিনারা ঘুরে মানে দেতের ঘোড়ায় লাগবে আরদি, মুস শক্ত, তা কর কম মিলবে রয়ের সাথে, কর কা হবে না, কর পরে রয়ে দুই ফেস তানবিন, কর রুন, এই তানবিনের পরে আসছে ওয়া, এই ওয়াই তার ধরে মিলাতে হবে, ঈদগামে বাগুন না, দুই ফিসের এক ফিসে ওর সাথে গুণ্য হবে, কর রা হবে না, কর পরে ওয়াই জবর ওয়া, কর মাতা অন, তা একালিপ টান অন কন্টিনিউতে চাপ দিয়ে স্পষ্ট হবে, গুণ্য হবে না, মাতা অন ইলা হিন, হি চাপ দিয়ে হি মিলবে ইয়ার সাথে একালিপ টান, পরের হরফ অক্ষ হিন, লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, ইলা হিন। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররান ওয়া মাতাউন ইলা হিন। 36 নম্বর আয়াতের বাংলা অর্থ, অতঃপর শয়তান তাদেরকে সেখান থেকে পদস্থলিত করলো এবং যে অবস্থায় তারা ছিল সেখান থেকে বের করে দিল, আর আমি বললাম তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে, আর পৃথিবীতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান এবং ভোগের ব্যবস্থা থাকবে। ফাতালাক এলাম মিলবে কফের সাথে, লক কফে তার যদি দুইবার, পরের কফে খাড়া যাবার একালিপ টান, ক বাম পাশে লম্বা হামজা 3 আলিপ টান হবে, ফাতালাক আদামু, হামজা খাড়া যাবার একালিপ টান, আদামু মিন, নুন সাকিনের পরে র আসছে, এই রয়ের তাজিদ ধরে মিলাতে হবে, গুণ্য হবে না, ঈদগামে বেলা গুণ্য, এই মি মিলবে এই রয়ের সাথে মির, এই নুন সাকিন পড়া যাবে না কারণ সাকিন তাজিদ পাশাপাশি, মির রব্বিহি, র মিলবে বায়ের সাথে রব, পরে বাই আবার যে বি হাঁখাড়াতে হি, রব্বিহি, মির রব্বিহি, রাব্বি হবে না, মির রব্বিহি কালিমাতিন, কালিমা একালিপ টান, কালিমাতিন, দুই যে তানবিন আসছে, তানবিনের পরে ফা ইকফা গুন্না, কালিমাতিন ফাতাবা আলাই, ফাতা একালিপ টান, ফাতাবা আলাই আসব দিয়ে আলাই, ফাতাবা আলাই, এই লামেল বি আসছে লাই, লিনের হরফের পরের হরফ অক্ষ হলে মাদে লিন একালিপ টানতে হয়, এখানে একালিপ টানকে অনেক সময় 3 আলিপ পর্যন্ত টানা যায়, এখানে আমরা একালিপ টানি, আলাই হায় সাকিন হয়ে যাবে, ফাতাবা আলাই, তো অক্ফে মুতালাক এখানে অক্ষ করা যাবে, এই জন্য আমরা অক্ষ করলাম, ইন্নাহু অজিব গুন্না, ইন্নাহু উল্টা পেশ একালিপ টান, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ইন্না অজিব গুন্না, হু একালিপ টান, হুয়াত এই ওয়া মিলবে তায়ের সাথে, হুয়াত তাই তাই যদি দুইবার, হুয়াত তা মিলবে ওর সাথে, তাও পরের ওয়াই জবর ওয়া লিপ জবর ওয়া একালিপ টান, হুয়াত তাওয়াবুর রহিম, এই বু মিলবে রয়ের সাথে বুর, পরের রয় জবর র, হি মিলবে ইয়ার সাথে হি একালিপ টান, হিম অক্ষ হলে লাস্টের মিমে সাকিন হয়ে যাবে, 3 আলিপ টান হয়ে যাবে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, হিসাব দিয়ে 3 আলিপ টান হবে, লাস্টের হরফে সাকিন হয়ে যাবে। 37 নম্বর আয়াতের বাংলা অর্থ, তারপর আদম তার রবের কাছ থেকে কিছু কথা শিখে নিলেন, তওবার বাক্য, ফলে তিনি তার তওবা কবুল করলেন, নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী পরম দয়ালু। কুলনাহ কুমল বেল আমার সাথে, কুলনাহ বিতু মিন হা, এখানে মিন গুণ্য হবে না, তু একালিপ টান, কুলনাহ বিতু মিনহা জামিআ, মিনহা জামিআ,
মিন হা একালিপ টান, জামি একালিপ টান, হা একালিপ টান। এখানে 2 জবর অক্ষ, 1 জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টান, আইন 2 জবর আন, এখানে পড়তে হবে কন্ট্রোলিতে চাপ দিয়ে জামি এখানে আসছে জি মাকফে জাইস, এখানে অক্ষ করা যাবে, মিলিয়ে পড়া যায়। এখানে অক্ষ করব কুল নাহবিতু মিনহা জামিআ ফা ইম, আমরা যদি ইমেল বে মিমের সাথে মিমে তাজদিদ অজিব গুন্না, ফা ইম মা একালিপ টান, পরের মিমে জবর, বাম পাশে খালি আলিফ একালিপ টান, ফা ইম মা ইয়া মিলবে হামজার সাথে, ইয়া শক্ত হবে, ইয়া তিয়ান, তিয়ান নুনে তাজদিদ অজিব গুন্না, তিয়ান নাকুম, এই মিম সাকিনের পরে আসছে মিম, মিম সাকিনের ঈদগম, এই মিম সাকিনের পরের মিমে তাজদিদ ধরে গুন্না করতে হবে, তখন এই মিম পড়া যাবে না, কারণ সাকিন তাজদিদ পাশাপাশি, এই কু মিলবে এই মিমের সাথে, এরপর গুন্না, তিয়ান নাকুম মিন্নি, পরে নুনে আবার অজিব গুন্না, নুনে তাজদিদ, মিন্নি একালিপ টান, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। পিছনের পৃষ্ঠায় আমরা রেখে আসছি মিন্নি হুদান ফামান তাবিআ, হুদান এখানে আসছে তানবিন, তানবিনের পরে ফা ইকফা গুন্না, হুদান ফামান নুন সাকিনের পরে তা ইকফা গুন্না, ফামান তাবিআ, আইন কন্ট্রোলিতে চাপ দিয়ে টান হবে না, তাবিআ, হুদা জালাল দা একালিপ টান, হুদা ইয়া, হুদান ফামান তাবিআ হুদা ইয়া, ইয়া যাবর ইয়া, কোনো টান হবে না, হুদা ইয়া, ফালা খাউফুন, ফালা একালিপ টান, ফালা খাউফুন, তানবিনের পরে আইন স্পষ্ট হবে, গুণ হবে না, ফালা খাউফুন আলাইহিম, আলাই এলে আমেল বে ইয়ার সাথে লাই, আলাই হাসাব দিয়ে, আলাইহিম, ওলা একালিপ টান, ওলা হুম, ইয়াহ হাসাব দিয়ে, ইয়াহ জানুন, নু একালিপ টানকে 3 আলিফ টানতে হবে, লাস্ট হবে সাকিন হয়ে যাবে, ওলা হুম ইয়াহ জানুন। পিছনের পৃষ্ঠে মিন্নি হুদান ফামান তাবিআ হুদাইয়াহ, হুদাইয়াহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই 38 নম্বর আয়াতের বাংলা অর্থ, আল্লাহ বলল তোমরা সবাই এখান থেকে নেমে যাও, এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়ত আসে, তবে যারা আমার হিদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। অল্লাযীনা, লামে তাজদিদ 2 বার, অল্লাযী একালিপ টান নরম করে, অল্লাযীনা কাফারু একালিপ টান মাঝের হরফ, অল্লাযীনা কাফারু অকাজ্জাবু, অকাজ্জা জালে তাজদিদ 2 বার, কাজ্জা বু একালিপ টান, অকাজ্জাবু মাঝের হরফ একালিপ টান, বি আ খাড়া দাবার একালিপ টান, ইয়া খাড়া দাবার একালিপ টান, বি আয়াতিনা একালিপ টান মাঝের হরফ, এর বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা, এই জন্য 3 আলিফ টান হবে, বি আয়াতিনা উলাইকা, লা একালিপ টান মাঝের হরফ, এর বাম পাশে একই শব্দে গোল হামজা, এই জন্য 4 আলিফ টানতে হবে, উলা ও খালি পড়া লাগবে না, উলাইকা, আস হামজা পড়া আমেল বে সদের সাথে, আস হা চাপ দিয়ে একালিপ টান, আসহাবুন নার, এবং নুনের সাথে নুনে তাজদিদ অজিব গুন্না, পরে নুনে জবর, বাম পাশে খালি আলিফ একালিপ টান, না রি, এখানে আসছে জি মাকফে জাইস, অক্ষ করা যাবে, অক্ষ করলে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, আর না একালিপ টানকে 3 আলিফ টানতে হবে, আসহাবুন নার রয়ে সাকিন হয়ে যাবে। অল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, হুম 2 হরফ মিলে একসাথে, ফি একালিপ টান, হা একালিপ টান, খ একালিপ টান, হুম ফিহা খালিদুন, 2 একালিপ টানকে 3 আলিফ টানতে হবে, এখানে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, এখানে অক্ষ হবে, দুন, হুম ফিহা খালিদুন। এই 39 নম্বর আয়াতের বাংলা অর্থ,
আর যারা অবিশ্বাস করবে, আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। ইয়া খাড়া দাবার একালিপ্টান, ইয়া বা নি একালিপ্টান মাদের হরফ, এর বাম পাশে লম্বা হামজা 3 আলিপ্টান হবে, মাদে মুনফাসিল। ইয়া বানি ইসরাঈলা, ইস 2 হরফ মিলে একসাথে উচ্চারণ হবে, রা হবে না। র একালিপ্টান মাদের হরফ, এর বাম পাশে গোল হামজা 4 আলিপ্টান হবে। ইয়া বানি ইসরাঈলাজ, এই লাম মিলবে জালের সাথে, লাজ। আমরা জানি সাকিন একা পড়া যাবে না, লাজ। কুরু একালিপ্টান। ইয়া বানি ইসরাঈলাজ কুরু, এই নি মিলবে আইনের সাথে, নি মা তি ইয়াল, তি টান হবে না, তি ইয়া মিলবে লামের সাথে, ইয়াল। নি মা তি ইয়াল লা, লামে যাচ্ছে 2 বার, ইয়াল্লা। তি যেটা বা মিয়া সাকিন একালিপ্টান, এর বাম পাশে লম্বা হামজা 3 আলিপ্টান হবে। নি মা তি ইয়াল্লাতি আন আমতু আলাইকুম, আন নুন সাকিনের পরে আইন স্পষ্ট হবে, গুণ্য হবে না। আন আমতু আলাইকুম, আলাই আসাব দিয়ে, আলাইকুম। ওয়া আও আমিল বা ওর সাথে, আও। ওয়া আও ফু একালিপ্টান মাদের হরফ, ওয়া আও ফু বি আহ দি, যেটা মিয়া সাইন একালিপ্টান, বাম পাশে লম্বা হামজা 3 আলিপ্টান। বি আহ আইন আসাব দিয়ে আমিল বা হায়ের সাথে, আহ দি বি আহ দি, উ একালিপ্টান, উ ফি বি আহ দিকুম। আন আমতু আলাইকুম ওয়া আউফু বি আহ দি উফি বি আহ দিকুম। ওয়া ইয়া ফারহাবুন, ওয়া ইমেল বি ইয়ার সাথে জিবার মাত্র অংশ তালুতে, ইয়া চার্জি 2 বার, পরে ইয়া জবর, বাম পাশে খালি আলিফ একালিফ টান হবে, ইয়া 2 বার। ইয়া আবার ইয়া, এখানে কোনো টান নেই। ইয়া ইয়া ফারহাবুন, ফার ফামিল বে রয়ের সাথে, ফর রমটা, হাবু একালিফ টানকে 3 আলিফ টানতে হবে, পরে হরফে অক্ষ হবে, লাস্ট হরফে সাকিন। ফারহাবুন ওয়া ইয়া ফারহাবুন। 40 নম্বর আয়াতের বাংলা অর্থ, আল্লাহ বললেন, হে বনি ইসরাইল, তোমরা আমার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের প্রতি করেছি, তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, আর কেবল আমাকেই ভয় করো। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে আপনারা সহিষ্ণু করে নেবেন, এরপরে আপনারা একা একা পড়তে পারবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।